মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যিনি দয়া করে মায়া করে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, মালিক হলেন স্রষ্টা, আমরা তার সৃষ্টি। মানব কুলে এসেছি, মহান মালিক কৃপা করে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। সেই সাথে আল্লাহর একজন মহান ওলির মাহফিলে একটি ধর্মীয় জলসায় আসার জন্য, বসার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান মালিকের কাছে আমরা প্রত্যেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে একবার জবানে বলুন আলহামদুলিল্লাহ। ভক্তি বলেই স্মরণ করি দোজাহানের বাদশাহ সিরাজুল মনিরা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরতে আহমদ মুস্তাফা হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন রাসূল নামে চুমু খেয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাকের সোনার মদিনাতুল মুনাওয়ারায় আমার লাখো কোটি দরুদ ও সালাম ভেজিয়ে ভক্তি ভরে স্মরণ করি আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সাথে হযরতে মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে জগৎ জননী মা ফাতিমা। এই পাকে পাঞ্জাতনের মহব্বত আমার কালবে জমা রেখে আহলে বায়াতের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি নিবেদন করে ভক্তি রাখি বিশ্বের মধ্যে যত অগণিত নবী রাসূল পীর মাশায়েখ ওলি আফজাল গাউস কুতুব যে যেখানে শাহিদ আছেন, সকলের শাহী দরবারে ভক্তি চুম্বন নিবেদন করে ভক্তি রাখি আমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মাতা পিতা মাতার পাক কদমের উপর। ভক্তি রাখি যাহার কাছে আমি আমার এই পাপিষ্ঠ দেহটা বিক্রয় করেছি, আমার 4 তরিকার মুর্শিদ কিবলা হযরতে শাহ সুফি সৈয়দে আওয়াল নুরি আল মুজাদ্দিদি সুরেশ্বরী পাক দরবার শরীফের শাখা আমার বাজানের মোকাম জয়পাড়া পাক দরবার শরীফে লাখো ভক্তি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকে যে নাম স্মরণে পবিত্র মিলন মেলা মাহফিল উদযাপিত হচ্ছে, পাগল কুলের শিরোমণি দয়াল কুলের শিরোমণি সেই বিন্দু শক্তি আস্তানায় ভক্তি জানাই আমার দয়াল বাবা বাহের পাগলা, আমার বাহের শাহ রহমাতুল্লাহ আলাইহির পাক মাজারের প্রতি প্রেম ভক্তি শ্রদ্ধা নিবেদন করে কোরআন যিনি গুরু কেবলা ছিলেন, সেই উথলিতে তাহার মোকাম দয়াল বাবা ফজল পাগলা। আমি আমার ফজল পাগলার পাক দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। সেই সাথে আমার বাহির শাহ বাবার অনেক খলিফা আছে বাবা, তার মধ্যে যাকে এক বাক্যে গুরু কৃপা করে যাকে নিজেই ওলি বানিয়ে দিয়েছে, আমার বাবা এক বাক্যে বাহির শাহ ওলি বানিয়ে দিয়েছে। আজকে যে দরবারে আমরা এসেছি বাবা মিলন পাগলা, আমি আমার মিলন পাগলা বাবার পাক কদমের উপরে লাখো ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বিন্দু শক্তির যত ভক্তবৃন্দ আছেন তথা যে যেখানে শাহিদ আছেন সকলের শাহী দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি জানাই যারা আমার মা বোনেরা আছেন তাদের প্রতি আমি ভক্তি রাখি গিলন্ড হাফিজিয়া পাক দরবার শরীফের শাহ মুসাফির হাফিজ শাহ বাবার পাক মাজারের প্রতি ভক্তি রেখে ওই দরবারের যিনি বর্তমান গদিবেশী আছেন বাবা ফজলুল শাহ বাবুল শাহ তার পাক কদমে ভক্তি রেখে আমি এখানে এসে দেখলাম আমার হাফিজ শাহ বাবার একজন আওলাদ এখানে আছেন, সেই মা জননীর প্রতিও ভক্তি রেখে আমার সাথী শিল্পী উভয় দলের যারা তার সঙ্গীতে আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি ভক্তি জানাই যে যেখান থেকে আজকের এই বাউল গান শুনবেন চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যিনি সাউন্ড সিস্টেমে আছেন অত্যন্ত চমৎকার করে সাউন্ডটা সেটিং করেছেন তার প্রতিও সালাম ভক্তি রেখে বাবা আপনারা আমার প্রতি বিরক্ত হবেন না। আমি এখানে এসেছি আমার বাবা মিলন পাগলের দয়া হয়েছে, কিন্তু একজনের মাধ্যম লাগে বাবা, লাগে কিনা? এই মাধ্যমটা হলো আমার আফজাল ভাই। উনি আমাকে ডেটটা দিয়েছে, দাওয়াতটা দিয়েছে, আমাকে বলেছে মাগরিবের আগে বন্দনা শেষ করতে হবে।
হবে। আমি ওইভাবেই মঞ্চে এসেছি, এই বাড়িতে এসে পৌঁছিয়েছি। আসার পরে দেখলাম রাত্রে গান, আবার মিউজিক ওরা বাজাইতেছে, আইসা গানের ঘুরে বইলে গেল দরবারের একজন ভক্ত আছে, সে দুইটা গান আগে গাবে, এরপরে আপনারা শুরু করবেন। তো ওই অপেক্ষায় আমি বসে আছি, ওনার রিং দিতেছি, ধরেও না, আর ওই শিল্পীও মঞ্চে আসে নাই, যার কারণে তিনটে মিউজিক ওরা বাজিয়েছে। কারণ ছোট শিল্পী হইলেও বাবা প্রতিদিন তো গান থাকে, ওদের এত শখ নাই 4-5টা মিউজিক বাজানোর, ওদের এত ইচ্ছা নাই। এটা কর্তা ইচ্ছা থেকে হয়ে গেছে। আপনাদের কাছে ভুল বেদবি ক্ষমা চাই। সকলেই দোয়া দয়া আশীর্বাদ করবেন। সর্বসাধুগুরুর কদমে একটি প্রেম ভক্তি রেখে আমি আমার মূল পর্বে চলে যাব। দোয়া করবেন সকলে।
ভক্তি শ্রদ্ধা জানাই আমাদের মাঝে পাগল এসেছে বাজান দয়া করে আসছি বাজারে ওই চরণের মধ্যে একটি ভক্তি রেখে বন্দনা শেষ করেছি আর একটা গান বর্মত করে গেয়ে বসে যাব সকলে দোয়া রাখবেন আপনাদের আমার মিলন পাগল বাবার এক ভক্ত মেয়ে দাসী বন্দনা গানে সন্তুষ্ট হয়ে আমাকে 50টি টাকা দিয়েছেন সে মায়ের প্রতি ভক্তি ভালোবাসা রাখি আমি আমার পাগলের চরণে ভক্তি রেখে আরেকটি গান করবো সকলেই একটু নীরবতা পরিবেশ দিয়ে আমাদেরকে একটু গাওয়ার সুযোগ করে দিন